অনেক কিছু চেষ্টা করা হচ্ছে কিন্তু স্কোর বাড়ছে না। সিলেবাস তো অনেক দিন আগে শেষ করে দিয়েছি, তাও স্কোর বাড়ছে না। প্র্যাকটিস করছি রীতিমতো, অনলাইনে ক্লাস করছি, বিভিন্ন মক পেপার সলভ করছি, কিন্তু কিছুতেই মক টেস্ট যখন দিচ্ছি তখন কিছুতেই স্কোর বাড়ছে না। তো এই সমস্যা যদি তুমিও ফেস করো তাহলে বলবো এই ভিডিওটা একবার দেখো, সলিউশন পাবে। অন্যান্য ভিডিওর মতো, অন্যান্য চ্যানেলের ভিডিওর মতো বা অন্যান্যদের মতো আমি বলবো না যে প্র্যাকটিস করা বাড়াও। হ্যাঁ, তবে প্র্যাকটিসের কথাও আমি বলবো, তবে একটু এই ভিডিওতে অন্যরকম স্ট্র্যাটেজি তোমরা পাবে। যে স্ট্র্যাটেজি ইউজ করলে, যে প্ল্যান ইউজ করলে তোমরা কিন্তু তোমাদের মক টেস্টের স্কোরটাকেও বাড়াতে পারবে। দেখো, ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। এই ভিডিওতে আমি যাদের কথা বলছি তাদের কিন্তু প্রথমেই সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে। যাদের সিলেবাস কমপ্লিট এবং যারা প্র্যাকটিস করছো তাদের পক্ষেই কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করা সম্ভব। তাদের পক্ষেই কিন্তু এই স্ট্র্যাটেজি ইউজ করে তোমার মক টেস্টে স্কোর বাড়ানো সম্ভব, নাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তো চলো, ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো, আরআরবি প্রিয় এক্সাম হতে আর কিছুদিন বাকি আছে। কিছুদিন মানে আর ভালোভাবে বললে আর 1-2 মাস, মানে জুন মাসটা এবং জুলাই মাসটা বাকি। আগস্ট মাসে এক্সাম হবে। তার আগে এখন থেকে যারা পড়াশোনা শুরু করেছো তাদেরকে আগে থেকেই কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ তোমরা বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছো। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসের সাথে সাথে সিলেবাস যাদের কমপ্লিট তারা প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস করার পাশাপাশি যে সমস্ত মেন স্ট্র্যাটেজিগুলো নেওয়া প্রয়োজন যার ফলে তোমাদের মক টেস্টের স্কোরটা বাড়বে, সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে এবার আলোচনা করব। দেখো, মক টেস্টের স্কোর বাড়ানোর কিছু স্টেপ রয়েছে। আমি যদি আরআরবি পিওর কথা বলি তাহলে মাথায় রাখতে হবে আরআরবি পিওতে প্রিলিমিনারিতে দুটো সাবজেক্ট রয়েছে, একটা রিজনিং আর একটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। আমি প্রথমে প্রিলিমসের কথাটা বলছি, মেন্সের কথা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রিলিমিনারিতে এই আরআরবি পিওর প্রিলিমিনারিতে যে দুটো সাবজেক্ট রয়েছে সেখানে আমি যদি প্রথমে রিজনিংয়ের কথা বলি, তোমরা দেখতে পাবে রিজনিংয়ে পাজল থাকে, ব্লাড রিলেশন থাকে, ডিরেকশন থাকে, কোডিং ডিকোডিং থাকে, ইনইকুয়ালিটি থাকে, ঠিক আছে, ইনপুট আউটপুট থাকে, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো তার মধ্যে থেকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা পাজল সেকশন, একটা নন পাজল সেকশন। তোমরা ভালো করে লক্ষ্য করবে, তোমরা যখন মক টেস্টগুলো দিচ্ছ তোমরা হয় নন পাজল সেকশন থেকে শুরু করছো কিংবা পাজল সেকশন থেকে শুরু করছো। যারা নন পাজল সেকশন থেকে শুরু করো তাদের ক্ষেত্রে কি হয়, প্রথমে নন পাজল সেকশনটা কমপ্লিট করো, তারপরে পাজলে যাও। আমি বলবো যারা প্র্যাকটিস করো, যাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, তারা প্রথমে মক পেপারটাকে এমনভাবে শুরু করো যে তুমি ফার্স্ট অ্যাটেম্প্ট করছো পাজেল দিয়ে। তবে এক্ষেত্রে একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে, পাজেল দিয়ে তুমি যদি শুরু করো মক পেপারটা তাহলে তোমার পাজেল সম্পর্কে প্র্যাকটিস এবং পাজেল সম্পর্কে ধারণা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি তোমার যদি সেটা থাকে তাহলে তুমি পাজেল দিয়ে মক পেপারটা শুরু করো, এবং প্রিলিমিনারি লেভেলের প্রতিটা পাজেলের জন্য 2.5 থেকে 3 মিনিট টাইম দাও। 2.5 মিনিটের মধ্যে একটা পাজেল শেষ করো, দিয়ে নেক্সট পাজেলে যাও। এইভাবে যদি তুমি করতে পারো তুমি দেখবে তারপরে তুমি যদি নন পাজল সেকশনে যাও, ব্লাড রিলেশন, ডিরেকশন যে সমস্ত ওগুলো রয়েছে সেগুলো যদি করো তাহলে তুমি দেখবে যে তুমি নন পাজল সেকশনে মুভ করার সাথে সাথেই তোমার কিন্তু অ্যাটেম্পটাও বেড়ে যাবে। আর অ্যাটেম্পটা যখনই বাড়বে তখনই কিন্তু তোমার স্কোরটাও অটোমেটিকভাবে বাড়বে। এটা গেল রিজনিং সেকশন। এবার আমি আসছি কোয়ান্টের ক্ষেত্রেও ঠিক সেমভাবে তুমি যদি মনে করো যে প্রথমে সিম্পলিফিকেশান, তারপরে ডিআই, তারপরে অ্যারিথমেটিক, এই রুটটা যদি তোমরা ফলো করো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে তোমাদের স্কোর কিন্তু অটোমেটিকভাবেই বাড়বে। তাই জন্য শুধুমাত্র প্র্যাকটিস করলাম এটাই কিন্তু এন্ড নয়। মক পেপারের যে পেপারটা থাকবে সেটাকে কীভাবে অ্যাটেম্প্ট করছো এটা জানাও কিন্তু বিশেষ জরুরি। এটা যে জানতে পারবে, এটা যে শিখতে পারবে, তার পক্ষে কিন্তু মক টেস্টের স্কোরটা ইমপ্রুভ হবে। তাই আমি বলবো প্র্যাকটিসের পাশাপাশি তোমরা
এই বিষয়টাতেও জোর দাও। আমি একটা প্যাটার্ন বললাম, এরকম হতে পারে যে কোনো একজনের ক্ষেত্রে পাজল দিয়ে না শুরু করে নন পাজল দিয়েও সে শুরু করতে পারে, কিন্তু নন পাজলের অন্যান্য টপিকগুলো দিয়ে হয়তো ব্লাড রিলেশনের বা জায়গায় যদি সে ইনইকুয়ালিটি দিয়ে শুরু করে তাহলে তার ক্ষেত্রে বেশি ইমপ্রুভ করতে পারছে সে। তো আমি এটাই বলবো, তোমার জন্য যেটা সুইটেবল হবে সেইভাবেই এটাকে ফলো করো, তাহলে দেখবে অটোমেটিক স্কোর বাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।